গতকাল ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৬ ঘন্টায় ঢাকাতে, এবং এই খবরটি কিন্তু আজকে সকালের সবগুলো সংবাদপত্রে ফলাও করে বেশিরভাগ সংবাদপত্রে এটাই লিড নিউজটা ছিল। এবং যেটি সমস্যা হয়েছে যে এই ৬ ঘন্টার বৃষ্টিতে পুরো ঢাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও একেবারেই মূল সড়ক যেগুলো, সেখানেও কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত উঠেছে। নটরডেম কলেজের সামনে একটা গাড়ি প্রায় পুরোটা ডুবে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে ঘুরে ফিরছে। এবং সাধারণ যারা পথচারী, সাধারণ মানুষ, তাদের প্রত্যেকেরই অভিযোগ হচ্ছে, বেশিরভাগ মানুষেরই অভিযোগ হচ্ছে যে একেবারেই অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে ঢাকায়, এবং সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, যে কারণে জলজট তৈরি হচ্ছে বৃষ্টি হলেই। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আইপিডির নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। সাধারণ মানুষ কি বলছে, কি কারণে জলজট তৈরি হয়েছে সেই প্রসঙ্গে নাই যাই, একেবারেই নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনার কাছে জানতে চাইব, এই যে ৬ ঘন্টার বৃষ্টিতে পুরো ঢাকা পানিতে তলিয়ে গেল, আসলে সমস্যাটা কোথায়? ধন্যবাদ। বৃষ্টি আসলে আশীর্বাদ, কিন্তু এই বৃষ্টি আমাদেরকে এখন অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিত নগরায়ন। ইতিমধ্যে আপনি যেটা বলেছেন, আমরা এই শহরকে গড়ে তুলেছি আমাদের যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম সেটাকে ধ্বংস করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় ঢাকা শহরে যে পরিমাণ জলাধার ছিল, তো আমাদের ফায়ার সার্ভিসের একটা স্টাডিতে দেখা গেছে যে 70% জলাশয়ই আসলে ভরাট হয়ে গেছে। এই জলাশয়ের মধ্যে আছে পুকুর, আছে খাল, এমনকি বিভিন্ন নালা। তো এই আমাদের ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেমটা সেটা ধ্বংস হয়ে গেছে। সেটাকে আমরা রিপ্লেস করেছি বিভিন্ন বক্স, কালভার্ট এবং ড্রেনের মাধ্যমে। তো এই যে আমাদের সিস্টেমটা ডেভেলপ করেছি, মানে ম্যানমেড যে সিস্টেমটা ডেভেলপ করেছি, এইটা ইন্টিগ্রেটেড হয়নি। এটা আমাদের ঢাকার আশপাশে যে 4টি নদী আছে, বালু নদী, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, তো এই নদীগুলোতে আমাদের পানিগুলো প্রবাহিত হওয়ার কথা, শহরের পানিগুলো নদীতে চলে যাওয়ার কথা, কিন্তু সেই পর্যন্ত পানি যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ব্লকেজ হয়ে আছে। এর সাথে আরেকটা কারণ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তো আমাদের যত্রতত্র বর্জ্য ফেলা এবং এটার পরিষ্কারের যেই ব্যবস্থা সেটা যথেষ্ট হচ্ছে না, যার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জলজট তৈরি হচ্ছে। আর আমাদের দিন দিন শহরের জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের হার্ড সারফেস বেড়ে যাচ্ছে, যেখান দিয়ে পানি মাটির নিচে যেতে পারে। এই হার্ড সারফেস বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে পানি গড়িয়ে যাচ্ছে, কিন্তু গড়িয়ে যেদিক দিয়ে যাবে সেই ব্যবস্থাটুকু যথেষ্ট না এই পানিগুলোকে নদীতে নিয়ে যাওয়া এবং নদী থেকে এটা সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়ার। আমাদের দেশের বিভিন্ন শহরেই এই জলাবদ্ধতা তৈরি হয়। তো ঢাকা শহরে এটা বেশি, যেহেতু ঢাকা শহরে জনসংখ্যার চাপ বেশি এবং এখানে অ্যাক্টিভিটিসও বেশি। মানুষের ব্যবহার্য বিভিন্ন বর্জ্য এখানে বিভিন্ন সময় যেভাবে ফেলে রাখা হয়, সেটা দেখা যাচ্ছে যে পলিথিন বা অন্য কিছু আমাদের যেই যতটুকু ড্রেনেজ সিস্টেমও আছে সেটাকেও বাধাগ্রস্ত করছে। তো এই সময়ে সময়ে এই আমাদের ড্রেনেজ সিস্টেমটা যতটুকু আছে সেইটা সুফল পেতে হলে আমাদের যেই মেনটেনেন্স বা যেই তদারকির প্রয়োজন ছিল সেটাতে অবশ্যই ঘাটতি আছে। তা না হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হবে কেন? যদিও বিভিন্ন খাল পুনরুদ্ধার এবং কাজ চলছে, বিভিন্ন ড্রেনের কাজ চলে, কিন্তু এইটা সামগ্রিক উপকারে আসছে না। এই কারণেই, কারণ টোটাল সিস্টেমটা ইন্টিগ্রেটেড হচ্ছে না এবং এখন প্রয়োজন হচ্ছে যেখানেই সমস্যা তৈরি হচ্ছে সেখানেই সলিউশনের কোনো ব্যবস্থা করা। আমরা জানি যে ঢাকা শহরের প্রায় 50টি পয়েন্টে বা তারও অধিক পয়েন্টে প্রতি বছরই পানি জমে। একটু বৃষ্টি বেশি হলেই এই জায়গাগুলোতে পানি জমে। তো যেই জায়গাগুলোতে পানি জমে সেই জায়গাতেই এখন সমাধান তৈরি করার প্রয়োজন আসছে। যদিও এটা টেকসই না, কিন্তু আমাদের তো এখন সমস্যা তৈরি হয়ে গেছে, আমাদের তো পানি জমে যাচ্ছে। সেটাকে কোনো না কোনো ভাবে আমাদের
পরিত্রাণের উপায় খুঁজতে হবে, এবং তার উপায় হচ্ছে যে যেখানে পানিটা জমবে সেইখানেই যদি আমরা একটা স্পঞ্জ সিস্টেমের মতো চালু করি, যে রাস্তার একটা পার্শ্ব যেখানে উপর দিয়ে গাড়ি চলবে কিন্তু পানিটা ভিতরে চলে যাবে, বড় রিজার্ভায়ের মধ্যে চলে যাবে, এবং এইটা একটা বিভিন্ন মোড়ে যেই পরিমাণ পানি জমে, যে 50 বা তার চেয়ে অধিক যে মোড়গুলোতে পানি জমে, যতটুকু পানি জমে তার চেয়ে বেশি পরিমাণ পানি যদি আমরা আন্ডারগ্রাউন্ডে রিচার্জ করে ফেলতে পারি সেটা, এবং রিজার্ভারে যদি সাময়িক ধারণ করে পরবর্তীতে এটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জে পাঠিয়ে দিতে পারি, তাহলে জলাবদ্ধতার এই যে ব্যাপক সমস্যাটা তৈরি হচ্ছে এটা থেকে সাময়িক মুক্তি পাওয়া যাবে। তবে সামগ্রিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সলিউশনের জন্য আমাদেরকে ন্যাচারাল